গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকে একটি গণমাধ্যমের, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা, চাহিদা ও সমাজের ভালো মন্দের প্রতিফলন ঘটে। কোটি মানুষের কাছাকাছি থাকতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে মোহনা টেলিভিশন। বস্তুনিষ্ঠ সংবাদে ফুটিয়ে তোলা হচ্ছে সমস্যা, সম্ভাবনা এবং আশা আকাঙ্ক্ষার গল্প। 14 বছরে যত ভুল তা শুধরে নিয়ে 14 বছরে যত অর্জন তাকে সমৃদ্ধ করে নতুন আঙ্গিকে 15 বছরে পা দিতে চায় মোহনা টেলিভিশন। সিনেমার পাশাপাশি ভালো মানের অনুষ্ঠান মোহনা টেলিভিশন করতে চাই এবং উপহার দিতে চাই ভালো সংবাদও। তবে সেই সংবাদ হতে হবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের ঊর্ধ্বে, যাতে দর্শককে প্রকৃত তথ্য সেবা দিতে পারে মোহনা টেলিভিশন। অনুষ্ঠান মালায় প্রাধান্য পেয়েছে সাধারণের চাহিদা ও নির্মল বিনোদন। বাংলার প্রতিচ্ছবি স্লোগানে সব শ্রেণী পেশার মানুষের যৌক্তিক দাবি আদায় ও অধিকার সংরক্ষণে নিরন্তর ছুটে চলছে মোহনা। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল বিজ্ঞাপনদাতাদের। 15 বছর ধরে মোহনা টেলিভিশনের সাথে আছেন, মোহনা টেলিভিশনকে সার্বিক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও মোহনা টেলিভিশন পাশে থাকবেন এই প্রত্যাশা করি। বিশাল কর্মযজ্ঞে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখছে বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগ, মানব সম্পদ বিভাগ, সম্পাদনা বিভাগ, বিপণন, এমসিআর, পিসিআর, আইটি, স্টোর, মেইনটেনেন্স, অভ্যর্থনা, ট্রান্সপোর্ট বিভাগ, সারা দেশে বিভাগীয় ও জেলা উপজেলা প্রতিনিধি সহ সম্প্রচার সংশ্লিষ্টরা। সম্প্রচার মাধ্যমের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও এগিয়ে যাচ্ছে মোহনা। ফলোয়ার সংখ্যা 1.5 মিলিয়ন, আর প্রতি মাসে ফেসবুক, ইউটিউবে মোহনার কন্টেন্ট দেখছেন কয়েক কোটি মানুষ। 100 বছর আগের কথা। 15 বছরে পদার্পণের শুভক্ষণে কলাকুশলী, দর্শক, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের শুভেচ্ছা জানিয়েছেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। 14 বছর শেষ, 15 বছরে পা রাখলো মোহনা টেলিভিশন। এমন এক সময় আমরা এই জন্মদিন পার করছি যখন এই প্রতিষ্ঠান নিয়ে স্বপ্ন দেখা মানুষটি আমাদের থেকে দূরে আছেন। ছাত্রদের আন্দোলনের শুরু থেকে তাদের সমর্থন করলেও অন্য অপরাধীদের মতো তাকে কারাগারে রাখা হয়েছে। জন্মদিনে আমরা সকল কর্মী, ভাই বোন, দর্শক ও বিজ্ঞাপনদাতাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই মোহনার পাশে থাকার জন্য। জাতির যে কোনো ক্রান্তিকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে মোহনা টেলিভিশন। সত্যের পক্ষে সবসময়ই ছিল সোচ্চার কণ্ঠস্বর। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি। মিডিয়া জগতে মোহনা টেলিভিশনের উপস্থিতি 2010 সালের 11 নভেম্বর। সেদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই যাত্রা শুরু হয়েছিল মোহনা টেলিভিশনের। আর এই পথ চলায় 14 বছর পেরিয়ে 15তেই পদার্পণ করল টেলিভিশনটি। শতভাগ বস্তুনিষ্ঠ সংবাদ, পেশাদারিত্ব, নতুনত্ব এবং তারুণ্যের জয়গান গেয়েই লক্ষ্যে পৌঁছাতে চায় মোহনা টেলিভিশন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আকার বাড়ল উপদেষ্টা পরিষদের। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারের দায়িত্ব সামলানো মাহফুজ আলম। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাতে নতুন দুই উপদেষ্টার মাঝে দপ্তর বণ্টন করা হলেও উপদেষ্টা মাহফুজ আলমকে কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হয়নি। এ সময় বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনও করা হয়। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টার পরিষদের অন্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গাজীপুরের টিএনজেড পোশাক কারখানা শ্রমিকরা। তারা বলেন, বেতন পরিশোধে মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও
তার বাস্তবায়ন হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে বেতনের টাকা নিয়েই ঘরে ফেরার কথা জানিয়েছেন শ্রমিকরা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের আরও 30টি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। দর্শক, সবশেষ খবর জানতে আমরা কথা বলবো সহকর্মী আতিকুর রহমান আতিকের সঙ্গে। তিনি আছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আতিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা তো জানতে পেরেছি যে সেখানে শ্রমিকরা অবরোধ করছে, তো এই মুহূর্তে মহাসড়কের কি অবস্থা? অনেকটা অচল হওয়ার মতো পরিস্থিতি আমরা জানতে পেরেছি, আপনি জানাবেন আমাদেরকে। কারখানার যে 6টি গ্রুপ আছে, 6টি গ্রুপের শ্রমিকরা কিন্তু গত শনিবার তাদের 3 মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে যে আন্দোলনটা শুরু করেছিল সড়ক অবরোধ করে, তা কিন্তু আজকে 3য় দিনের মতো গড়িয়েছে। তো গত শনিবার থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো প্রকার বিরতিহীন ভাবেই কিন্তু তাদের দাবি দেওয়া আদায়ের জন্য সড়কে অবস্থান করে তাদের বিক্ষোভ করছে। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে, যিনি এই সমস্ত পরিস্থিতি দেখভাল করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়ার সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, গতকাল রাতে তিনি বেশ কয়েকবার মালিকের সাথে কথা বলেছেন তাদের বকেয়াটা যত তাড়াতাড়ি দেওয়া যায়। কিন্তু মালিক পক্ষ যেটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন যে প্রিমিয়ার ব্যাংকে ওনার 20 কোটি টাকার একটা এফডিআর করা আছে। এই এফডিআরটি ভাঙতে কিন্তু গতকাল শ্রম মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে তারা টাকাটা দিয়ে দেওয়ার জন্য। তাই আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে। তো সড়কের সর্বশেষ পরিস্থিতি জানতে আমি এখন কথা বলবো যে ভোগড়া বাইপাসের দায়িত্বরত যে ট্রাফিক কর্মকর্তা আছে, ট্রাফিকের ইন্সপেক্টর মনিরুজ্জামান, তিনি আমাকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। আপনারা জানেন বেতন ভাতা, বকেয়া বেতন ভাতার জন্য আজ 3 দিন ব্যাপী এক নাগারে শ্রমিকরা, বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে আছে। তো এটার কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সাথে গাজীপুর মেট্রোপলিটন কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমরা টিম ট্রাফিক বিভাগ নির্লসভাবে কাজ করে যাচ্ছে। দিন রাত উভয়মুখী রাস্তা পরিষ্কারের জন্য ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পৌঁছায় দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি। কিন্তু আশানুরূপ ফল না পাওয়ার পরও প্রত্যেকটা ট্রাফিক কর্মকর্তা এবং সৈনিকরা যারা আছে তারা রাস্তায় আছেন এবং রাস্তায় ঠিক করার জন্য, রাস্তায় গাড়িগুলো সরানোর জন্য এবং বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে কোনো রকমে রাস্তা ক্লিয়ার করার জন্য আমরা জি ধন্যবাদ। যে আপনি যেমনটা শুনছিলেন যে ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে মহাসড়কগুলিতে। তবে কিছু শ্রমিকদের বক্তব্যটা যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, তারা কিন্তু আমাকে একটা বিষয় নিশ্চিত করেছেন যে মালিক পক্ষ প্রশাসনের সহযোগিতা আগেও কিন্তু বেশ কয়েকবার তাদের সময় দিয়েছিল বেতন ভাতা পরিশোধ করার জন্য। এই নিয়ে কিন্তু তার বেতন ভাতা পরিশোধ করেনি। তাই কিন্তু শ্রমিকরা এখন প্রশাসনের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেটাতে আস্থা রাখতে পারছে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এ ছিল গাজীপুরের পোশাক কারখানার বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি। জি আতিক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গাজীপুর থেকে সহকর্মী আতিক যোগ দিয়েছিলেন। জয়পুরহাটের 5বিবি উপজেলায় গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা। বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও পথচারীদের। এই অবস্থায় বরাদ্দ পেলেই সড়কগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। 5বিবি উপজেলার প্রতিনিধি আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাটের 5বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পবাহার উত্তরপাড়া যাওয়ার অধিকাংশ সড়কই ভেঙে গেছে। গ্রীষ্মকালে কিছুটা স্বাভাবিক থাকলেও বর্ষাকালে কাদায় ব্যাহত হয় চলাচল। হাট বাজার, স্কুল কলেজে যাওয়া আসা সহ দৈনন্দিন কাজ করতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী সহ সবাইকে। যখন ফসল আসে তখন মাঠ থেকে ধান উবানো বা নিয়ে আসা ভ্যান আসে না এবং জনগণ যাইতে পারে না, আসে না। আমাদের রাস্তা এত খারাপ যে আমরা চলতে পারি না বর্ষার সময়, যার কারণে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি যেন ভালো হয়। ভ্যানের স্কেল না হলে ভ্যানের হলো চাকা টাল হয়, ওই জন্য ওই গ্রামে যেতে চাই না। আমাদের রাস্তা কোনোদিন পাকা কি আমরা পাবো না, চলাফেরা করতে পারবো না। ভাঙাচোরা রাস্তা সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নতুন বরাদ্দ এলে আমি এই ইউনিয়নের যত রাস্তা ভাঙা রাস্তাঘাট আছে আমি ভালো করার চেষ্টা করব, জনসাধারণ যেন আরাম আইসে ভালোভাবে চলতে পারে। মানুষের কষ্ট লাঘবে দ্রুত বরাদ্দ মিলবে এমন আশা ভুক্তভোগীদের।
আফরিন পপি, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে মাছের খাদ্যের দাম বাড়ায় বিপাকে মাছ চাষিরা। লাভের আশায় জমি ভাড়া ও ব্যাংক ঋণ করে অনেকেই করছেন মাছ চাষ, কিন্তু উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দর পাওয়া যায় না। দ্রুত মৎস্য খাদ্যের সহজ লভ্যতা নিশ্চিত করার আহ্বান চাষিদের। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কালিয়াকৈর উপজেলায় ফুলবাড়িয়া, মধ্যপাড়া, চা বাগান, চাপাইর সহ প্রায় ২,৬৪৮টি মৎস্য খামার রয়েছে। এসব খামারের মাছ ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় যায়, কিন্তু এগুলোর বেশিরভাগই জমি ভাড়া, ব্যাংক ঋণ আর ধার দেনা করে করা। তবুও দিন দিন বাড়ছে মাছ চাষির সংখ্যা। কিন্তু গত কয়েক মাস ধরে মৎস্য খাদ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে চাষি থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত। স্থানীয় কারখানায় তৈরি ৪০ টাকা কেজি দরের মাছের খাবারের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। শুধু তাই না, উৎপাদন খরচ বৃদ্ধি হলেও কমেছে পাইকারি বাজারে মাছের দাম, যার প্রভাব পড়েছে চাষি ও খুচরা বাজারেও। আমরা যেভাবে মাছের ফিড খাওয়াই, কিন্তু আমাদের মাছের যে দাম আছে আমরা ওইভাবে মুনাফা পাইতেছি না। এখন যে খাদ্যের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট না বাংলে আমাদের মাছের ব্যবসা করে আমাদের লস ছাড়া আর এখানে উপায় নাই। একজনে যদি ফিডের দাম বাড়ায়, হু হু করে সবাই তার ওনার ওই ফিড মেলালার সাথে ফিডের দাম বাড়াচ্ছে। সব জেনে মৎস্য কর্মকর্তা জানান, কোনো খামারি যদি ক্ষুদ্র ঋণের জন্য আবেদন করেন অবশ্যই তাকে ঋণ দেওয়া হবে। ঋণ তহবিলের কি অবস্থা সেটা আমি এখনো জানি না, তবে কেউ যদি আবেদন করে তাহলে এটা বিষয়টা খাদ্যের দামের বিষয়ে আমরা তেমন কিছু করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে খাবারের কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এই জাতীয় জিনিসগুলো আমরা হয়তো টেস্ট করতে পারি। আর খামারিদের প্রত্যাশা, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দ্রুত মৎস্য খাদ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সারা দেশে এবার সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলায় জেলায় কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সারা দেশের চিত্র জানাচ্ছেন আফরিন পপি। সিলেটে মোহনা টেলিভিশনের ১৫ বছরে পদার্পণে জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনা টেলিভিশনের ১৫ বছর পদার্পণ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে নীলফামারীর ডোমার প্রেস ক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মোহনা টেলিভিশনের ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরে মোহনা দর্শক ফ্রমের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে উদযাপন করা হয়েছে। আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে লালমনিরহাট মোহনা টেলিভিশনের কার্যালয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় অতিথিবৃন্দ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নারায়ণগঞ্জের চাষাড়াই মোহনার কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোহনা টিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন। লক্ষ্মীপুরে প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মরহুম জিয়াউদ্দিন মজুমদারের রুহের মাগফিরাত কামনা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার সহ পরিবারের সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে মোহনা টিভির ১৫ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা, লেবানন ও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। অন্যদিকে লেবাননে নিহত হয়েছেন আরও ৩৮ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। আর সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজায় চিকিৎসা সূত্র জানিয়েছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলি বাহিনী একটি হামলাতেই নিহত হয়েছে ৩৬ জন। খেলার খবর, ক্রিকেট। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার কোনো চমক
নেই ইনজুরির কারণে নেই মুশফিকুর রহিম, দলে নেই সাকিব আল হাসানও। ফিট হয়ে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। এছাড়াও পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকেও রাখা হয়েছে স্কোয়াডে। চট্টগ্রাম টেস্টের পর উইন্ডিজ সফরের দলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও মাহিদুল ইসলাম অঙ্কন। 22 নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবেলা করবে বাংলাদেশ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, স্বাগত আপনাকে স্টুডিও। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম পড়ে এসে তারপর আলোচনায় যাই। আমরা প্রথমেই দেখে নিব আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো কি রয়েছে। শুরুতেই জানবো প্রথম আলো শিরোনাম, বেক্সিমকোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারের আকার বাড়ল, দপ্তর পুনর্বন্টন। ডক্টর ইউনূস সরকারের আরও 3 উপদেষ্টা, গুলিস্তানের 0 পয়েন্টে ছাত্র জনতার ঢল। শিরোনাম ছিল ইত্তেফাকের, রয়েছে সমকাল, তারা শিরোনাম করেছে সরকারে বড় পরিবর্তন, যুক্ত হলেন 3 উপদেষ্টা। আওয়ামী লীগ কর্মীদের বেধড়ক পিটুনি, গ্রেপ্তার 33। বাংলাদেশ প্রতিদিন, উত্তাল 0 পয়েন্ট, মারধর আটক অর্ধশতাধিক, উপদেষ্টা পরিষদে চমক, নতুন মুখ রদবদল। হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে। রয়েছে যুগান্তর, শিরোনাম করেছে শপথ নিলেন আরও 3 উপদেষ্টা, দপ্তর পুনর্বন্টন, বাড়ল সরকারের কলেবর। তারল্যের যোগান বাড়াতে বিকল্প পথের সন্ধান, লুটপাটে দুর্বল ব্যাংক সবল করার উদ্যোগ। বণিক বার্তা, বড় প্রকল্পের আয়ে উঠছে না পরিচালন ব্যয়, ভর্তুকি দিয়ে কিস্তি শোধ, যোগাযোগ অবকাঠামো। ডক্টর ইউনূস আজ আজারবাইজান সফরে যাচ্ছেন, শপথ নিলেন শেখ বশিরউদ্দিন, মুস্তাফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। দ্য ডেইলি স্টার, 3 স্টার প্রাইজ, পিক স্ট্রন ইন অ্যাজ অ্যাডভাইজার্স। এই তো ছিল আজকের শিরোনামগুলো। আমরা যে শিরোনামটি আজকে সবাই করেছে, সব পত্রিকায় করেছে, যে উপদেষ্টা পরিষদে আকার বাড়ল আরও 3 জনের, তারা গতকালকে শপথ নিয়েছে। আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, দীর্ঘ প্রায় 3 মাস পরে সে উপদেষ্টা পরিষদের আকার বাড়ল, আপনার মতামত বিশ্লেষণ জানতে চাই। দেখেন, প্রথমত হচ্ছে এটি জনগণের দাবিই ছিল, কেননা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই মন্ত্রণালয়গুলোর গতিশীলতার প্রশ্ন দেখা দিয়েছিল। অনেকগুলো মন্ত্রণালয়, যেহেতু একজন ব্যক্তি একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছিলেন, সেই জায়গা থেকে অনেকেই মনে করছিলেন যে এটি উপদেষ্টা পরিষদে এক ধরনের পরিবর্তন দরকার, আকার বাড়ানো দরকার। এটির যৌক্তিকতা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি মন্ত্রী পরিষদের বা উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হলো এবং 3 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন, শেখ বশিরউদ্দিন, মুস্তাফা সরয়ার ফারুকী এবং মাহফুজ আলম। সেক্ষেত্রে 2 জনের মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, বন্টন করা হয়েছে এবং বশিরউদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, মুস্তাফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মাহফুজ আলমকে হয়তো পরবর্তীতে কোনো মন্ত্রণালয়ে আমরা দেখতে পাবো। এই যে বাস্তবতার প্রেক্ষিতে আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকার তাদের যে সংস্কার কার্যক্রম, মন্ত্রণালয়ে যে গতিশীলতা দরকার জনগণের সেবা নিশ্চিতের জন্য, সেই জায়গাতে আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন এই মন্ত্রী পরিষদ এটা কার্যকর ভূমিকা পালন করবে। এবং একই সঙ্গে দেখবেন যে 6 জন উপদেষ্টার কিন্তু দপ্তরও পুনর্বন্টন করা হয়েছে। সুতরাং আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিয়ে যথেষ্ট সজাগ রয়েছে, জনগণের প্রতি তাদের যে দায় রয়েছে সেই বিষয়টিও তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, তারা বিষয়টি মাথায় রেখেছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পথে যেভাবে হাঁটছে বাংলাদেশ, সেই কার্যক্রমগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি একটি অন্তর্বর্তী সরকারের যে মূল দায়িত্ব, সেই দায়িত্ব পালনে, অর্থাৎ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সব দলমতকে একসাথে করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথেই তারা হাঁটবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই তাদের একটি সফল পরিসমাপ্তি ঘটবে। যে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ানো দরকার? এই বিষয়টি এখনই বলা খুবই মুশকিল। এখন নতুন 3 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কার্যক্রম পর্যালোচনা করার পরবর্তীতে যদি মনে হয়, নিশ্চয়ই সেটি সুশীল সমাজ, সুধীজনরা দেখবেন, অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা রয়েছেন,
তারা যথেষ্ট বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ যারা অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন। তারা তাদের কাজের গতিশীলতার সাথে যদি প্রয়োজন মনে করেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা যদি প্রয়োজন মনে করেন যে তার মন্ত্রিসভার কলেবর আরও বাড়ানো দরকার এবং গতিশীলতা আরও দরকার, সেই বিষয়টি নিশ্চয়ই তিনি বিবেচনা করতে পারেন। জি, যেটি বলছিলেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশের দিকে যাওয়া, সহ দেশের জনগণের চাওয়া পূর্ণ করা, এটি মূল প্রত্যাশা। সেক্ষেত্রে আকার বাড়তেই পারে, সেটি প্রধান উপদেষ্টা সহ যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। আমরা আজকে যে জায়গাটি বসে কথা বলছি মোহনা টেলিভিশনের স্টুডিও। আপনি জানেন যে মোহনা টেলিভিশন 14 বছর পেরিয়ে আজকে 15 বছরের পদার্পণ করছে। 2010 সালে উন্মোচন হয়। আজকে মোহনা টেলিভিশন এই জনপ্রিয়তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণের মানুষকে ভালোবাসা স্নেহ দিয়েছে এবং মানুষের ভালোবাসা পেয়েছে। আমরা এখানে বসে সকল কেবল অপারেটর, শুভানুধ্যায়ী যারা রয়েছেন, দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহনা টেলিভিশনের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। দেখেন, মোহনা টেলিভিশন জনগণের প্রত্যাশা পূরণে, আপনি যেটি বলছিলেন যে দর্শকের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বিনোদন জগতে, বিশেষ করে সুষ্ঠু বিনোদন এর বিকাশে এবং বিস্তারে এবং সাধারণ মানুষের ঘরে ঘরে সুস্থ বিনোদন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোহনা টেলিভিশন একটি অনন্য সাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে দীর্ঘ 14 বছর ধরে। আপনি বলছিলেন 14 থেকে 15 বছরে বর্ষে পদার্পণ। একটি বেসরকারি টেলিভিশনের এই যে অগ্রযাত্রা, এই যে সাফল্য, সেটি কিন্তু কম কথা নয়। এটি এক ধরনের প্রতিদিন প্রতি মুহূর্তের সংগ্রামের ফলে কিন্তু একটি মাস, একটি বছরের পরে 14 বছর এবং আমরা 15 বছরে পদার্পণ করেছি। এটি একটি অসামান্য অভিজ্ঞতা এবং আমি মোহনা টেলিভিশনের সঙ্গে যুক্ত হতে পেরেও নিজেকে গর্বিত বোধ করি। আমি মনে করি যে মোহনা টেলিভিশন সুস্থ বিনোদনের ক্ষেত্রে নাম্বার 1 টেলিভিশন। সুতরাং মোহনা টেলিভিশনের কোনো বিকল্প বিনোদনের জগতে নেই। সুতরাং এই একটি জায়গায় মোহনা টেলিভিশন সবার থেকে এগিয়ে। অন্যদিকে সংবাদ যে পেশাদারিত্ব এবং পেশাদারিত্বের যে প্রকাশ বা বিকাশ যেটি বলেন, সেই জায়গাতে কিন্তু নতুন প্রজন্মের সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে মোহনা টেলিভিশনও কিন্তু নতুনভাবে এগিয়ে যাচ্ছে এবং জনগণের বা দর্শকের যে গ্রহণযোগ্যতা, সেই জায়গায় একটা নতুন মাত্রা যোগ করছে এবং সামনে নিশ্চয়ই দর্শক আরও নতুন নতুন অনুষ্ঠান, সংবাদের মান উন্নয়নের পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু নতুনত্ব দর্শকরা দেখবেন এবং অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণে মোহনা টেলিভিশন যে প্রতিজ্ঞাবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ, সেই প্রতিজ্ঞা বা অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করে যাবেন, কারণ জনগণের প্রতি তাদের দায় রয়েছে। মোহনা টেলিভিশনের মূল দায়ী হচ্ছে জনগণ। এবং একই সঙ্গে আপনি বলছিলেন কেবল অপারেটর এবং বিজ্ঞাপনদাতা, তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার বা খাটো করার কিছু নেই। দর্শকদের কাছে পৌঁছাতে গেলে কেবল অপারেটরদের কোনো বিকল্প নেই। তাদের সার্বিক সহযোগিতা, মোহনা টেলিভিশনের প্রতি তাদের যে ভালোবাসা এবং বিজ্ঞাপনদাতাদের যে অখণ্ড সহযোগিতা, সেটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অবশ্যই একটি টেলিভিশনকে তিল তিল করে গড়ে তোলার পেছনে, দর্শক প্রিয়তা পাওয়ার পেছনে কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং দর্শক, এই তিন জায়গার সমন্বয় বা সম্মিলন থাকতেই হবে। এবং এর পাশে আপনার, আমার বা আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছি, জনগণের কাছে সংবাদ বা অনুষ্ঠান পৌঁছে দেওয়ার জন্য কারিগরি দিক থেকে আমাদের ভাইয়েরা ক্যামেরার পেছনে আছেন, প্রযোজকরা বা প্রডিউসাররা পিসিআর আছেন, এমসিআর আছেন, বিভিন্ন সেক্টর 24 ঘন্টা কিন্তু কাজ করছেন। আমাদের একমাত্র দায়বদ্ধতা জনগণের কাছেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আবারও শুভেচ্ছা মোহনা টেলিভিশনের 15 বছর পদার্পণে। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও। সাফল্যের অগ্রযাত্রায় 14 বছর পেরিয়ে 15তে পা রাখল মোহনা টেলিভিশন। দর্শক, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের শুভেচ্ছা। বাড়ল উপদেষ্টা পরিষদের আকার। বঙ্গভবনে শপথ নিলেন আরও 3 উপদেষ্টা। বেশ কয়েকটি দপ্তর পুনর্বণ্টন। বকেয়া বেতনের দাবিতে আজও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। কোনো প্রতিশ্রুতি নয়, বেতনের টাকা নিয়েই ঘরে ফিরতে চায় শ্রমিকরা। এবং গাজীপুরে মাছের খাদ্যের দাম বাড়ায় বিপাকে মৎস্য চাষিরা। জমি ভাড়া ও ব্যাংক ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় অনেকে।
সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই। দাদা কালকে একটা সকালে বেরোচ্ছি সেটা রেডি